এটা হচ্ছে আমার তাওয়া, পরোটা, এগ, পিৎজা। কী আর বলবো, শুধু চিজের অভাব। চিজ থাকলে পরে খুবই সুন্দর হতো। আর সকাল সকাল এই হাত আবার পুড়লো, মানে এটা এরকম করে নাড়ছিলাম, এই গরম এখানে লেগে এই যে আবার ছ্যাঁকা লাগলো। আর এই হাত তো আমার এমনিই বরবার, দেখলে মনে হয় কত অত্যাচারিত হাত, মানে কত নির্যাতন হয়েছে আমার উপরে। এই হচ্ছে অবস্থা। এই যে আবার এটা আর একটা নতুন চিহ্ন তৈরি হয়ে গেল। কি আর, আগেরগুলো সারছেই না, আবার নতুন দাগ। এখন আমি দেখে পাপার জন্য নাস্তা বানাচ্ছি, তো ঝটপট নাস্তাগুলো বানিয়ে ফেলি। এখন 7টার বেশি বাজে। আর এই হচ্ছে আজকে সকালের অবস্থা, সকালের পরিবেশ। আজ বৃষ্টিময় দিন, সকাল। আসসালামু আলাইকুম। ওয়েলকামটা ঠিকমতো করা হয়নি। এখন 12টা বাজতে যাচ্ছে, সকাল বিদায় নিচ্ছে, দুপুর আসি করছে। আর বাহিরের পরিবেশ এই মেঘলাময়, বৃষ্টিও হচ্ছে। বারান্দায় যে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি। আর এদিকে রান্নার প্রিপারেশন করছি। আজকেও ওরকমভাবে বেগুন ভেজে নিচ্ছি, তবে আগে থেকে একটু ডেভেলপ হয়েছে মনে হচ্ছে, মানে কাটা প্লাস মশলা মাখানো, মানে কালকে থেকে বেটার লাগছে। কারণ আজকে বটি দিয়ে কেটে নিয়েছি, আর আজকে মশলা মানে আটাও কম দিয়েছি, সেজন্য এত বেশি চিপচিপা হয়নি। যা লেগেছে বেগুনে লেগেছে। আর এইদিকে দুপুরে রান্নার প্রিপারেশনও করে রেখেছি। আলু, টমেটো, পেঁপে আছে, পেঁয়াজ মরিচে রেখেছি। আজকে একটাই করব, হচ্ছে মুরগির মাংস বের করে রেখেছি, মুরগির মাংস করব। আর এটা হচ্ছে আমার জন্য ডিম ভেজে নিয়েছি, আর এই বেগুন ভাজছি, আর সাদা ভাত করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার জারিফ সোনা। এই তো এটা ভাজা হয়ে গেলে পরে আর এই একটা তরকারি মানে সবজিটা চড়িয়ে তারপর হচ্ছে সকালে নাস্তা করে নেব, মানে ভাত খেয়ে নেব, তাই এটা ভেজে নিচ্ছি। আর জারিফকে হালকা পাতলা জারিফ নাস্তা করেছে, ওর জন্য সুজি রান্না করে রেখেছিলাম, ওইটা একটু খেয়েছে, ঘোরাঘুরি করছে, খেলেও এই থাকে। আমি হচ্ছে কাজ শেষ করছি, এরপরে আমি খেয়ে নেব, জারিফ খেয়ে নিবে। এই হচ্ছে অবস্থা। কয়দিন তো আমাদের এমনই রুটিন যাচ্ছে। কি হচ্ছে পাপা, চলো। আর এই তো এদিকে সব কিছু রেডি করে রেখেছি, তাহলে আস্তে আস্তে সব শেষ করি। আর কি আর বলবো, এভাবে সময় যাচ্ছে, দিন যাচ্ছে। বাহিরে যাবার মতো এখন ওরকম পরিবেশ নাই, বাসার ভেতরেই যতটুকু। বাবা দাঁড়াও, আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিই। যাই শোনা, এটা আবার মাখো মাখো মশলা দিয়েও সুন্দর রেসিপি করা যায়, এভাবে ভেজে আর একটু মশলা হচ্ছে একটু কষানোর মতো করে এটা সুন্দর আবার করে নেওয়া যায়, মানে দুইভাবেই করা যায়, দুই রকম পদ্ধতি। এটা আরেকদিন করব। যাই, চলো, ঠিক আছে ঠিক আছে, চলো। চলো বাচ্চা, দাঁড়াও দাঁড়াও, বাচ্চাকে একটু শেষই করুন। আল্লাহ, বাচ্চা চিঠি আসবে গায়ে। চলো চলো চলো, চলো, আসো 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 বাচ্চা, আসো। আর এখন এমন অবস্থা হয়েছে যে না আমরা কোথাও যেতে পারছি না, কেউ আসতে পারছে। জাইফের নানা ভাই আসতে চাচ্ছে, কিন্তু ওই মানে অতি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। কর্মের জন্য তো বের হতেই হবে। এভাবে তরকারি ফ্রিজে থাকলে গরম ভাতের উপরে এভাবে রেখে দেয়, গরম হয়ে যায়। তাহলে ঠিক আছে, যাই পাশেও আবার হচ্ছে একটু মানে হচ্ছে কমোডে যদি একটু বসে, এই বাথরুমে যাবে, পানি নাড়াচাড়া করবে, এটা তার নতুন সিস্টেম হয়েছে। পানি নাড়ার জন্য বারবার কমোড নিয়ে টানাটানি করে যাবে। এখন আবার খেলাতে বিজি হয়ে গেছে। আর মাম পট দিয়ে
কাল ও মাশাআল্লাহ একা একা মামপটে মানে কয় ঢোক পানি খেয়েছে। এরপরে মানে মামপটটা ফেলে দিয়েছে, ঢাকনা এটা খুলে গিয়েছিল, আমি লাগিয়েছি কিন্তু উল্টা করে লাগিয়েছি, সেজন্য এখন মানে পাইপটা বাঁকা হয়ে গেছে, ও পানি খেতে পারছে না। আর এখন আবার এটা খুলছেও না, এমনি টাইমে বারবার খুলে যেত, আমি বারবার লাগাতাম। এখন উল্টা করে লাগিয়েছি, ভাবছি যে খুলে যাক, আবার নতুন ভালোভাবে লাগাবো, কিন্তু এখন খুলছেই না। কি অবস্থা! 1টা বেজে গেছে। এদিকে আমার রান্নাবাড়ি সব শেষ বলতে শেষের দিকে। এটা হয়ে গেলে আর ভাতও চড়িয়ে দিয়েছি রাইস কুকারের, মানে হচ্ছে সুইচ অন করে দিয়েছি, ভাতও হচ্ছে আর এটাও হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর চুলাটা বন্ধ করে দিব। এই তো মোটামুটি ভালোই হয়েছে মাশাআল্লাহ। পাতলা ঝোল, পেঁপে আছে, আলু আছে, টমেটো আছে, এই একটা দিয়েই দিব্যি হয়ে যাবে। ভাবছি আজকে আমি যেরকম বেগুন ভেজে খেয়েছি, রাতে মিস্টার শোভন আসলে ওনাকেও ওইভাবে বেগুন ভেজে দেব। বেগুন ভাজা, মুরগির মাংস, সাদা ভাত, ব্যাস এতেই হয়ে যাবে। আর কালারটাও সুন্দর এসেছে, হালকা হালকা মশলার ভেতরে কালার, আমার থেকে ভালোই লাগছে। আর এই তো বাহিরে কিরকম বাতাস, সুন্দর বাতাস। আজকে একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আর জারিফ আর আমি মাত্র খেয়ে নিলাম, আর ওইদিকে আমি নাটক দেখছি প্লাস খাচ্ছি, জারিফকে খাওয়াচ্ছি। জারিফের খাওয়াটা হয়ে গেলে আর আমার রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে এরপরে ওকে গোসল করিয়ে দেখে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ও ঘুমিয়ে গেলে পরে তো বাকি কাজগুলো আমি করতে পারি, বাকি কাজগুলো জেগে থাকলে আমি একদমই করতে পারি না। আর এদিকে একটা সবজি করেছিলাম, সেটাও হয়ে গেছে। এটা এখন অল্প কিছু বাইরে রেখে বাকিটা ফ্রিজে রেখে দেবো একটা পাত্রে, তাহলে ঠিক আছে।